হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এই তো দেখো আমার যা দিদি ভাই আজকে করেছে বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণীর পুজো করেছে, মানে উপোস করেছে আর কি। আর এই তো দেখো সব কিছু নিয়ে কিন্তু চললো এখন মন্দিরে পুজো দিতে। আর এই তো দেখো এখানে ছেলের জন্য বানাচ্ছে কিন্তু কমপ্লান। তো চলো বন্ধুরা, আমার যৌথ পরিবার দুদিনের ব্লগ তোমাদের সাথে একদিনে শেয়ার করতে চলেছি। আর সাংসারিক জীবনে আমি ঠিক কতটা সুখী সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে ছেলের জন্য কমপ্লান তো বানাচ্ছি, আর দিদিভাই চলে গেছে পুজো দিতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে শনিবার, আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু রক্ষাকালী পুজো। তো সারাদিন তো সাংসারিক কাজকর্ম, উপোস, এই সমস্ত কিছু চলছিল। আর এখন দেখো সন্ধেবেলা একদম সেজে গুজে কিন্তু বেরিয়ে পড়েছি মা কালীকে কিন্তু দর্শন করতে। আর এটা একদম আমার বাড়ির সামনেই পুজো, যেটা কিন্তু না এসে একদমই পারা যাবে না। তাই সন্ধেবেলা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন পুজো দেখবো, মেলা দেখবো, একটু ফুচকা টুচকা খাবো, তারপর কিন্তু যাব বাড়িতে। তো সাংসারিক জীবনে কখনো কখনো এই ছোটোখাটো আনন্দগুলো কিন্তু উপভোগ করতে ছাড়ি না। এখন দেখো মোটামুটি চলে এসেছি বাড়িতে একটু ঘুরে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট সানডে, আজকে হচ্ছে রবিবার। তো দেখো কালকে তো তোমরা জানোই যে মানে কালী পুজো ছিল, তো সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা দেখতেই পেয়েছিলে যে দিদিভাই ব্রত করেছিল মা বিপত্তারিণীর। তারপর সন্ধেবেলা গেলাম মেলায় ঠাকুরের পুজো দিতে। তারপর থেকে কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই ব্লগটা তো তোমাদের সাথে শেষ পর্যন্ত শেয়ার করতে হবে। আজকে হচ্ছে দেখো সানডে, তো সকালবেলায় চলছে কিন্তু সাংসারিক কাজকর্ম, হাজব্যান্ড গেছে বাজারে। আর এই তো দেখো কিচেনটা একদম ক্লিন করে নিয়েছি, এরপর স্নান কাছাকাছি সবটাই আছে। তো চলো এদিকটা আমি গুছিয়ে নিই। আর যেহেতু দেখো আমার কিচেনটা ঠিকঠাক হাওয়া ঢোকে না, তাই যখন কিচেনটা একটু ধোয়ার পর মোছা হয় তখন না শুকায় না। তাই একটু ফ্যানটা চালিয়ে দিলে 2-3 মিনিট চললেই কিন্তু একদম কিচেনটা শুকিয়ে যাবে। এরপর যাব স্নানে। তো চলো আজকে সানডে কীভাবে কাটছে আমার সাংসারিক জীবন। আর এই তো দেখো একদম কাছাকাছি করে স্নান টান করে একটু ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। রবিবার হোক কিংবা শনিবার, যে কোনো দিনই হোক না কেন, পুজো করাটা একটা মানে খুবই জরুরি, বিশেষ করে বাড়ির গৃহবধূদের। তো আমি যত বেলাতেই স্নান করি না কেন, পুজোটা অবশ্যই কিন্তু করি। আর এই তো দেখো সারা বাড়িতে কিন্তু ধূপ ঘুরিয়ে দিলাম। আর এরপর পুজো টুজো সেরে ফাইনালি চলে এসেছি দেখো ছাদে। আর আজকের ওয়েদারটা এতটাই মিষ্টি, কিন্তু মেঘলা করেছে, আকাশ একদম মানে অন্ধকার, দেখতে পাচ্ছ একদমই কিন্তু আবঝা আবঝা আসছে। তোমাদের সাথে ঠিকঠাক কিন্তু শেয়ার করতে পারছি না। আর আজকে যেহেতু রবিবার, রান্নাবান্না আছে, হাজব্যান্ড তো বাজার থেকে মোটামুটি এসেই গেছে। এরই মধ্যে কিন্তু আমি দেখো বেশ কিছু মানে কাজকর্ম গুছিয়ে গেছি, কাছাকাছি স্নান পুজো সব কিছু সেরে আর চলে এসেছি ছাদে। আর আজকে দেখো ওয়েদারটা এত সুন্দর, কিন্তু এত মিষ্টি হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম শাঁ শাঁ করে হাওয়া দিচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কিন্তু গরমটা আছে জানো তো। আর এরকম একটা সুন্দর ওয়েদার হলে না ছাদে আসতে ভীষণ ভালো লাগে। আর আজকে হচ্ছে রবিবার, দেখো হাজব্যান্ড কিন্তু সমস্ত বাজার দোকান গুছিয়ে গাছিয়ে এনে দিয়েছে। তো আজকে বানাবো গোটা মুরগির ঝোল। আর এই তো এখানে আলু ভাজা করে নিচ্ছি। আর আমাদের চলছে আজকে বাড়ির কাজকর্ম, তোমরা তো দেখেইছো যে আমাদের মানে পিছনে যে আমার ঘরটা সেটা হচ্ছে। আর দেখো এক কড়া কিন্তু সপরিবারের জন্যই আজকে মুরগির ঝোল বানিয়েছি। যেহেতু সারা বাড়ি দাদা ভাই, আমার হাজব্যান্ড আর একটা দাদা এসেছে, উনি পরিষ্কার করছে, তাই রান্নাবান্নাটা আমি সেরে নিলাম। আর এই দেখো ডিম সেদ্ধ। আর এই তো সেই দাদাটা পরিষ্কার করছে বাগানের পেছনটা, হয়ে গেছে পরিষ্কার, একদমই অসুবিধা হবে না। সত্যি কথা বলতে কি বলতো, সপরিবারে থাকার মজাই কিন্তু একটা আলাদা। সংসারটা আলাদা হলেও আমরা কিন্তু সপরিবারের সবাই কিন্তু মিলেমিশে আর কি থাকি। আর এই তো দেখো হাজব্যান্ড কিন্তু আজকে সারাদিনই সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত। বলতে পারো সাংসারিক জীবনে আমি অনেকটাই হ্যাপি,
অনেকটাই সুখী। আর হাজব্যান্ড আমি একসাথে কিন্তু খাওয়া দাওয়া করব ও যখন ফ্রেশ হয়ে আসবে তারপর। তো এভাবেই চলছে আমার সাংসারিক জীবন। তো চলো আজকে আমার এই বাগানের ট্যুরটা তোমাদের সাথে করাচ্ছি। এই হচ্ছে আমাদের বাগান। আর এখানে কিন্তু দেখো কারি পাতা গাছ, তারপরে লেবু গাছ, অনেক কিছু গাছই আছে। তো চলো, সারা বাড়ি কিন্তু পরিষ্কার হচ্ছে। আর এই তো রান্না বান্না করছিলাম, আর করতে করতে দেখো আমি ফাইনালি কিন্তু একটু মানে সব কিছু দেখাশোনা করতে চলে এসেছি একদম বাগানে। তো তোমরা দেখতেই পেলে সমস্ত আজকে বাড়ি তো দেখো যে দাদাটা পরিষ্কার করছে, ওনাকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় সব কিছু ডাস্টবিনে ফেলবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।